আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি ডিম দিয়ে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটি কিভাবে করা যায়, লেটস সি। ডিমটা ভাজার জন্য এট ফার্স্ট আমি একটু তেল দিয়ে ডিমটা ভেজে নেব। হলুদ দিয়ে দিব একটু। আমি আজকে ডিমটা রান্না করার জন্য এখানে 8টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু কেচে নিয়েছি। ডিমটাকে হালকা একটু হলুদ দিয়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। যে প্যানে আমি ডিম ভেজেছিলাম সেই প্যানটাতে আরও তেল দিয়ে বাকি রান্নাটা সেরে নেব। আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করছি। আর আজকে রান্নায় আমি পেঁয়াজ বাটা ইউজ করব। পেঁয়াজ কুচিটা দেব না, দিয়ে দিব 2টি তেজপাতা। ভিউয়ার্স, যারা আমার রান্নাটা এখন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। ভিউয়ার্স, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চামচ করে ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। দিয়ে দিব 2-4 চামচ আদা রসুন পেস্ট। ভিউয়ার্স, আদা রসুন পেস্টটা আগে দিতে হবে, সরি আমি একটু উল্টা করে ফেলেছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব 2টি টমেটো পিউরি। দিয়ে দিব টক দই, এর সাথে পেঁয়াজ বেরেস্তা আছে। আর ভিউয়ার্স, টমেটো পিউরির সাথে আমি 4টা কাঁচামরিচ দিয়েছিলাম। আর টক দইটা দেওয়ার পরে চুলার আঁচটা কম থাকবে এবং অনবরত নাড়তে হবে, তা না হলে এটা দানা বেঁধে যেতে পারে। ভিউয়ার্স, টক দইয়ে জারটা ধুয়ে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি, 1/2 কাপের মতো। এখন ভিউয়ার্স, ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, ঝোলটা ফুটে উঠেছে। এখন ডিমগুলো দিয়ে দিব। দেখুন গ্রেভিটা কতটা লুবনীয় হয়েছে। এখন ডিমগুলো দিয়ে দিব। আর ডিমের রেসিপি যেভাবে করুন না কেন, খুব বেশি সময়ও লাগে না। যারা একটু ব্যতিক্রমভাবে খেতে চাচ্ছেন ডিমটাকে, তারা এইভাবে রান্না করতে পারেন। সব কিছু একবারে রেডি করে তারপর রান্না করবেন। ডিমটা আমার প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব 4টি কাঁচামরিচ সামান্য চিড়ে রেখেছি। ভিউয়ার্স, আজকে রান্নায় যেহেতু আমি টক দই ইউজ করেছি, টমেটো দিয়েছি, তাই দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। আর 5 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। দেখুন ভিউয়ার্স, ডিমের কারিটা কতখানি লুবনীয় হয়েছে। আর 2 মিনিট পরে নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ডিমের এই মজার রেসিপিটি।
আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।